সেই বাসটা ফলের আগে প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে আগে একটা ঝগড়া মিটাইয়া তুমি ঘুমাইবা। ঝগড়া লাগলে ঝগড়া মিটাইয়া দিবা। আর আমাদের সমাজের নিয়ম হলো ঝগড়া লাগলে আগুন জ্বলাইয়া দেওয়া হয়। কথা ঠিক না? আরো যারা বলেন দুইজনের ঝগড়া লাগলে 3 নম্বর জনের আর একটু আগুন জ্বলায়। তোমার শরীরে কি রক্ত মাংস নাই, তোমার মা বাবাকে খাওয়ায় নাই, তোমার শরীরে কি কোনো তেজ নাই, তোমার কি কোনো হাওয়ার কি নাই, 3 নম্বর জনের আরো আগুন জ্বলাইয়া দেয়। যারা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ নবী বলে আমি সমাজে যদি ঝগড়া দেখা দেয়, এই ঝগড়াটা তুমি মিটাইয়া দাও, সমস্যা দেখা দিতে পারে, দুইজনের ঝগড়া হতে পারে, 3য় নম্বর জনের হক হলো তুমি ঝগড়াটা মিটাইয়া দাও। ঝগড়া বাড়াইয়া দেওয়া তোমার কাম নয়, বরং মিটাইয়া দেওয়া তোমাদের কাম। আল্লাহ নবী বলেন আমি ঘুমানোর আগে এক একটা ঝগড়া তুমি মিটাইয়া ঘুমাইবা। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন আদিম মানুষ, আমি তো সব সময় মানুষের ঘরে ঘরে হাঁটতে পারি না, কার কি সমস্যা হচ্ছে আমি ঘরে ঘরে হাঁটতে তো বলতে পারতাম না। আপনার সমস্যা হচ্ছে না, আমি সমাধান করি। আমার সব সময় মসজিদে থাকা কাম, সব সময় আমার মসজিদে থাকা কাম। আমি কিভাবে মানুষের সমস্যার সমাধান করব, কিভাবে মানুষের ঝগড়া মীমাংসা করব। আল্লাহ রাসূল বলেন ওরে আলী, কখনো বাড়িতে গিয়ে ঝগড়া মীমাংসা করার দরকার নেই, বরং তুমি প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে যদি 10 বার ইস্তেগফার করতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝগড়া মীমাংসা করলে যেই পরিমাণ সওয়াব হতো, এমন সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে। রাসূল বলেন ইস্তেগফার বড়, ইস্তেগফারের অনেক ফজিলত হবে। সময় ঘুমানোর পূর্বে প্রতিদিন রাত্রে বেলা ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সবাই বলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ নবী বলেন তুমি যদি 10 মাস পড়তে পারো, তাহলে একটা সমস্যার সমাধান করা তোমাকে সওয়াব দেওয়া হবে। হযরত আলী বলেন তাহলে তো আমি একবার বিছনায় তাকিয়া পড়তে পারি, হাঁটার দরকার নাই, যাওয়ার দরকার নাই। যারা বলেন ঠিক না? দেখি আমি ঘরে বসে বসে এমন আমলটা করতে পারি। আল্লাহ নবী বলেন আমি 5 নম্বরের নসিহত